কি ভাইজানরা কি চিন্তা করতেছেন যে শেষ পর্যন্ত গোবরও এমনি বিক্রি করতেছে? ভাই ব্যবসা বলে কথা, মানে কি বলবো, যাই হোক বুঝছেন, টাকা তো আইবো, সেটা গোবর বেচুক আর যাই বেচুক। তবে আমার এই ভাইজানের বিজনেসটা কিন্তু হেভি আইডিয়া, আপনারাও কাজে লাগাইতে পারেন। কইরা চলে যান না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব অস্থির সব বিনোদনের 100তম পর্বে। আজকের ভিডিওটি সাজানো হয়েছে অনেক মজার সব ক্লিপ দিয়ে, যা দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করবেন। তবে গড়াগড়ি করতে যায় যদি মার হাতের কেলানি খান, সেই জন্য কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। তবে আর দেরি কেন, চলুন মার হাতের কেলানি খাওয়ার জন্য সবাই রেডি হয়ে যাই। तो चलिए शुरू करते हैं। কি কইলো এই চাচায়? ও সর্বনাশ! চাচা, ও সর্বনাশ হয়ে গেল, কিন্তু তোমার কি হইলো এটাই তো বুঝলাম না। তুমি সর্বনাশ হইলা কে রে? তাই তো, তোমার এটা ফুট যদি হয় তোমার ফুতে তো রইব, তুমি তো রইতেছো কে রে? ওরে সর্বনাশ! চাচার নাকি অনেক আগে থেকে সম্পর্ক। সাদিয়া, তুই কামটা করলি কি রে ভাই? বুঝলাম না, এতগুলো ফোলাফান রে তুই এমনি ঠগাইলি। সে সুন্দর তো এই বুড়া চাচায় যে কিনা কবরে যাওয়ার জন্য রেডি হইতেছে। বীরভূমের বোলপুরে জয়দেব থেকে এসেছেন কর্মী সমর্থকেরা, তার মধ্যে একজন এসেছেন একেবারে শাহরুখ খানের বেশে। ভাই এটা কোন দেশি শাহরুখ খান? মেড ইন চায়নাতে তৈরি করা হয়েছে মানে এই শাহরুখ খান রে। ভাই আপনারা আর বিনোদন দিয়েন না, অনেক হয়েছে। আর যারা বাদাইমা তারা এই কাম করে দেখেন না। তবে একটা কথা না বললেই নয়, গ্রুপের একটা যদি ওরকম হয় তাহলে বাকি সবগুলোই মনে হয় একই পদের হয়। चले तो ইস বেডিয়া ফুরা, আপনারা কোন তো কার কার এরকম ধরনের প্রবলেম নেওয়ার খুব শখ? নির্দ্বিধায় আমাকে ছোট্ট করে কমেন্টসে একটু শেয়ার করে যান। ভাই বিশ্বাস করবেন না, এই ফুলাটা আমার গ্রুপের, কারণ আমার গ্রুপের সবগুলাই ঠিক আমার মতো সাদা সিধা। দেখেন না হালাই করে হালাই কাহিনীটা করছেটা কি। তবে পাশের বন্ধুটা নির্ঘাত তার নানির ইংলিশ কইরা লইতেছে। ভাই তোর দে, এই হালাই করে হালারে দর, মগার করে মগায় কামটা করছে কি? ভাই তোর জামাই রে কেউ কালো কোক আর না কোক এটা তো বড় বিষয় না, কিন্তু বড় বিষয় হচ্ছে বোন তোর জামাইয়ের বয়স কি তোর থেকে ডাবল নাকি 3 ডাবল? পারলে মাস্ক ছাড়া বাস্তব জীবনে আয়, দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। ক্রাশ তো তোর বন্ধুরা না, তোর বাপেও খাবে। আরে খাইছে রে বোন, তোর চেহারা দেখা আমি তো দৌড়াইতেছি আমার গ্রামের দিকে, কারণ সবগুলা ক্রাশ খাইয়া মনে হয় বেহুশ হয়ে গেছে গা। হসপিটালে লইতে হইব না? তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আরে ম্যাডাম, আপনার হাসি দেখা আমারও হাসি উঠে গেছে গা, কারণ মনে হয় প্রতিটা ক্লাসে এরকম 2-1টা লম্বু থাকে। আমাদের ক্লাসেও একটা আসছিল, হে বন্ধুর নামটা আর প্রকাশ করলাম না, বেড়ায় লজ্জা পেয়ে যাবো তাই। সালা ये दुख का खत्म नहीं होता बे। কিও ভাইজানরা, নতুন একটা ট্রেন্ডের ভিডিও দিয়ে দিলাম, আপনারাও করতে পারেন যারা ডাবল। তবে ভাইজানরা যারা সিঙ্গেল তারা আবার আমারে গালাগালি করেন না যে আমি এটা কেন দিলাম। ভাই মনে মনে সান্ত্বনা নেন, এটাই দেখা যে আপনার সাথে আমারও একদিন হইব এরকম কিউটি মিউটি বিলাইয়ের বাচ্চার মতো।
কোনোভাবেই আপনারা সন্দেহ করেন না এটা কোনো বেডি মানুষের হাত না, আগেই বইলা দিতেছি এটা একটা পোলা মানুষের হাত। তবে কিছু কিছু পোলাদের হাত এরকমই হয়, মনে হয় যে তাদের শরীরের ভিতরে কোনো ধরনের হাড় উড্ডি নাই, এক কথায় বর্নলেস। এইটাও সম্ভব। Hey boy, what's up? Hey, I'm Messenger. I'm Instagram. কিরে ভাই, লগে ইমো আর টেলিগ্রাম রে রাখছ নাই? বুঝলাম না তোরা কি শুরু করলি। गजब बेइज्जती है। তবে বন্ধুরা, এতদিন টেকনোলজি বুদ্ধি যতই দেখেন না কেন, আমার এই আফ্রিকান ভাইদের মতো টেকনোলজি বুদ্ধি মনে হয় না আর কেউ ভাই করছে। চিন্তা করছেন কই হাত নাড়াইতেছে আর কই কাম করতেছে। দিস ইজ স্পেশাল টেকনোলজি প্রো ম্যাক্স। ये भगवान क्या जुल्म है। সিরিয়াসলি ভাই, তোর জায়গাতে যদি আমি থাকতাম হালাই করে হালারে দুইটা উষ্টা দিতাম। ফাট লইয়া তুমি মোবাইল বাই করছো বিল দেওয়ার পরিবর্তে। তবে বন্ধুরা, একটা স্পেশাল হাসি দেখাচ্ছি। ভাইজান দেখতে যেরকমই হোক না কেন, কিন্তু ভাইজানের হাসিটা দেখছেন? এমন হাসি দিন শেষে কয়জন দিতে পারে বলেন তো ভাই? তেরি কি এডিটিং লেভেলের ভাই। তবে বন্ধুরা, বেডিগুলো লইয়া যাই কই আর তাই কই, যেরকম ধরনের ফাট লোক না কেন, এরকম ধরনের মিষ্টি বউ কে কে চান? দেখছেন নি ধান রোপণের স্টাইল কি? তবে বেডি কিন্তু অনেক কর্মঠ, আবার স্মার্টও, কারণ কানে কিন্তু হেডফোন লাগাই রাখছে। তবে মনের অন্তঃস্থল থেকে কিন্তু এরকম ধরনের মেয়ে কে কে খুব আশা করেন? আরে চাচা চাচি, তোমরা কিসের লেগে এই তুফানের ভিতরে গেছো সমুদ্র উপভোগ করতে? গেছো ভালো কথা, গেল নি তোমাদের সম্পূর্ণ প্ল্যানটা এরকম ভাবে সমুদ্র জলের লগে ভাইসা। হ্যাঁ চাচিকে একটু ভালো করে ধরো, প্ল্যানটা ভাইসা যাক, কিন্তু চাচি যাতে ভাইসা না যায়। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं Here I come. Oh, here I come. হিরে, এত দূরে সিলাম দিয়া দৌড় দিলি কেন বেডি? তোর লগে হেরাও তো আইসাইটটা অভিনয় করতে চাইছিল। তবে করো আরো বেশি করে টিকটক। তবে বেডুগো পচাই আজ যাই করি না ভাই, একটা কথা না বললেই নয়, বেড়া মানুষ শখের দাম লাখ টাকা। দেখছেন নি চাচায় কোন বয়সে কি জিনিস চালাইতেছে? তবে সবগুলা বেড়া মানুষই মনে হয় এই টাইপের। কার কার শখ আছে এরকম ধরনের ভার্সন নিয়ে রাস্তায় দাবড়াই নিয়ে বেড়াইবেন? তবে আমার তো শখ আছে ভাই, খালি এইটা না, এইটার লগে চার চাকাও থাকবো। আরে বেডা, তুই কি পুরা গ্রামের সবগুলা মালামালি এমনি টাইনা লয়ে যাইতেছস? তবে তুই যে ট্রেন্ডটা বানাইছস ভাই, তোর মাথায় যে আরো কত ধরনের নিউটন টাইপের বুদ্ধি আছে সেটা আল্লাহই জানে। দেখছেন নি বেটারে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল কিনা দিছে, আর এই বেটায় মোটরসাইকেলে মোটিভেট করে কেমনে বিজনেসে কাজে লাগাইছে। তবে ভাই, এত কষ্ট করে মাথায় ঘুরে আর কেন লবি? এই বুদ্ধিটা সেরা একটা বুদ্ধি। তবে ভাই, সেরা বুদ্ধি শুধু ছেলেদের ভিতর থেকে আসে বিষয়টা তা না, মাঝে মাঝে বেডিকে বোকা বানানোর জন্য সেরা বুদ্ধি কাজে লাগানো হয়। এই যে দেখেন, আমার ভাইজানের সবকিছুই বেডিটা কেন যিনি নিষেধ করে দিচ্ছিল। তবে ঘরোয়ালি বলে কথা, মনে হয় ঘরোয়ালির কাছে সবাই কোনো না কোনো এক ভাবে বাধা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে একটু টেকনিকে বুদ্ধি খাটাইলে এই ধরনের কাজগুলো হয়। দেখছেন নি কোন জায়গাতে গেমটা কাজে লাগাইলো। তবে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।